যে লোক নিজের বাবাকে বলে গেছে আমি মোদির বাচ্চা আছি বলে, সেই লোকের মস্তিষ্ক নিয়ে প্রশ্ন তুলতে হয়। আমি এই ধরনের প্রশ্ন তুলতে চাই না। আমি খালি একটাই কথা বলবো, দায়িত্বশীল হন। এই ধরনের কথাবার্তা বলা আজকের দিনে দাঁড়িয়ে কোনো দায়িত্বশীল নেতার কাজ নয়। শুভেন্দু অধিকারীর সংবিধান একটু ভালো করে পড়া উচিত। রাজ্যের বিরোধী দল নেতা, এর আগে উনি জনপ্রতিনিধি ছিলেন, এমপি ছিলেন, এমএলএ ছিলেন, উনি মন্ত্রী ছিলেন। কিন্তু তিনি যদি এই ধরনের কথা বলতে থাকেন তাহলে বুঝতে হবে ওনার হয় উনি কম্পালশন থেকে বলছেন, যেটা ওনাকে করতে হয়। আমি কত বিজেপি, কত হিন্দু, কত মোদির বাচ্চা, এটা প্রমাণ করবার জন্য তো বলেছিলাম। যে লোক নিজের বাবাকে বলে গেছে আমি মোদির বাচ্চা আছি বলে, সেই লোকের মস্তিষ্ক নিয়ে প্রশ্ন তুলতে হয়। আমি এই ধরনের প্রশ্ন তুলতে চাই না। আমি খালি একটাই কথা বলবো, দায়িত্বশীল হন। এই ধরনের কথাবার্তা বলা আজকের দিনে দাঁড়িয়ে কোনো দায়িত্বশীল নেতার কাজ নয়। আগুন লাগাতে তো যে কেউ পারে, তার জন্য শুভেন্দু অধিকারীকে লাগবে না। আগুন তো কোনো একটা মানে পাগলকে দিলেও লাগিয়ে দেবে আগুন। আগুন নেভানো, শান্তি প্রতিষ্ঠা করা, সকলকে মিলিয়ে মিশিয়ে রাখা, এই কাজটা করতে গেলে ও মমতা শুভেন্দুর মতন দিলে হবে না, সেটা বোঝা যাচ্ছে। শুভেন্দু তো প্রোডাক্ট তো মমতার, তা বারবার ওটা মনে রাখতে হবে। মমতার প্রোডাক্ট আরএসএস এর বাজারে গেছে, আবার কি মমতাও আরএসএস এর প্রোডাক্ট, এটাও আরএসএস এর প্রোডাক্ট। আমি তো বললাম যে পারে না কোনো রাজনৈতিক নেতার এই ধরনের উস্কানিমূলক প্রচার করার কোনো ক্ষমতা নেই। কারণ আমাদের সংবিধানে এখনো পর্যন্ত ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাকে রক্ষা করাটা আমাদের কাজ। হিন্দু সরকার হবে, মুসলমান সরকার হবে, তাহলে কি আপনি বলছেন? তাহলে ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো ফারাক থাকবে না? ইসলামিক স্টেট অফ পাকিস্তানের মতন আপনি ওখানে একটা মানে ভারতকেও তৈরি করতে চাইছেন হিন্দু স্টেট নাকি? তাহলে পাকিস্তান আর ভারতের মধ্যে ফারাক আছে তো নাকি? ভারতকে আমরা ভালোবাসি কেন, পাকিস্তানকে আমরা ভালোবাসি না কেন? আমার জন্মভূমি ভারত, কিন্তু ফারাকটা কি ভারত আর পাকিস্তানের? পাকিস্তানটা একটি ধর্মের ভিত্তিতে তৈরি রাষ্ট্র, ভারত ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে তৈরি রাষ্ট্র। এটাকেই যারা মানে না তারা ভারতকেই মানে না। ভারতের মূল ভিত্তিটাই তো ধর্মনিরপেক্ষতা, সবার মিলে।